আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন যে আজকে ওসমান হাদিকে গুলি করা হয়েছিল। ওসমান হাদি হলো ৫ই জুলাইর সরকার পতনের পরে যে কয়জন নেতা উঠে এসেছিল, যে ইয়াং জেনারেশনের নেতা যারা উঠে এসেছিল তাদের মধ্যে একজন হলো ওসমান হাদি। সো ওসমান হাদিকে ২টা ২০ মিনিটে পল্টন এরিয়াতে গুলি করা হয় এবং হত্যার জন্য গুলি করা হয়। তার মাথায় গুলি লেগেছে এবং বর্তমানে ঢাকা মেডিকেল হসপিটালে আইসিইউতে রয়েছে। সে বাঁচবে কিনা সঠিক জানা নাই এবং শেষ আপডেট পর্যন্ত আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন পর্যন্ত তার বাঁচার সম্ভাবনা 1%। বাকিটা আল্লাহ জানে কি হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ওসমান হাদিকে কেন গুলি করা হলো। ওসমান হাদি ঢাকার সবচেয়ে কম্পিটিটিভ আসন যেটা সেটাতে দাঁড়িয়েছে, সেটা হলো ঢাকা ৮ আসন। ঢাকা ৮ আসন হলো বিএনপির জন্য অনেক বড় একটা উম, গুরুত্বপূর্ণ এরিয়া। কারণ ওইখানে বিএনপির হাইব্রিড একজন নেতা বা অনেক প্রভাবশালী একজন নেতা মির্জা আব্বাসের আসন, এবং সে অনেক বছর ধরে এখানে রাজত্ব করে আসছে। এখন আমরা বিএনপির কথা ছুঁয়ে এখন আমরা চিন্তা করব যে ওসমান হাদিকে কারা মারতে চায় এবং কেন মারতে চায়। দেখেন, ৫ই জুলাইয়ের পরে বাংলাদেশে যেই পরিবর্তনটা আসছে, বাংলাদেশের জেনজি বা ইয়াং জেনারেশন যেই পরিবর্তনটা চায় সেটা আমাদের যে বোমার্স রাজনীতিবিদ আছে, যারা বয়স্ক পলিটিশিয়ান আছে, তারা অনেকেই চায় না। তারা চায় বাংলাদেশ গত ৫০ বছরে যে গতানুগতিক ভাবে চলছে সেভাবে চলুক। আর হলো আরেকটা জিনিস হলো, যে ইয়াং জেনারেশন নেতা উঠে আসছে তারা কারাপ্টেড না, তারা কারাপশন পছন্দ করে না, যেটা অনেক রাজনীতিবিদদের জন্য, অনেক বড় পলিটিক্যাল দলদের জন্য মাথা ব্যথার কারণ। শুধু কি পলিটিক্যাল দল, শুধু পলিটিক্যাল দল না, অনেক পাশের কান্ট্রির জন্য মাথা ব্যথার কারণ। আমি যদি বলি ইন্ডিয়ার জন্য, ক্লিয়ারলি ইন্ডিয়ার জন্য এটা অনেক বড় মাথা ব্যথার কারণ। কারণ হলো, যখন একজন পলিটিশিয়ান কারাপ্টেড হয় তাকে দিয়ে আপনি যে কোনো কাজ করাতে পারবেন। দেখা যায় যে একজন কারাপ্টেড পলিটিশিয়ান একটা আসনে জিতলো, এখন তার কারাপশনের লিস্ট আপনার কাছে আছে, আপনি যে কোনো কাজ ওই কারাপ্টেড পলিটিশিয়ানকে দিয়ে করাতে পারবেন। কিন্তু যখন একজন পলিটিশিয়ান কারাপ্টেড না হয়, যখন সে দেশের মানুষের জন্য কাজ করে, সে যখন কোনো ইন্ডাস্ট্রি থেকে টাকা নেয় না, কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজ থেকে টাকা নেয় না, কোনো দল থেকে টাকা নেয় না, কোনো বড় কান্ট্রি থেকে টাকা নেয় না, কোনো গ্রুপ থেকে টাকা নিয়ে চলে না, সে যখন মানুষের ক্রাউড ফান্ডিংয়ে রাজনীতি করতে চায় এবং রাজনীতিতে জিততে চায়, তখন এইসব নেতাদেরকে জিততে দেওয়াটা অনেক কান্ট্রি এবং অনেক বড় দল, বড় বড় দলের জন্য অনেক বিপজ্জনক। কারণ তারা বাংলাদেশের ল্যান্ডস্কেপ চেঞ্জ করতে চায়, তারা বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। গত ৫০ বছরে দুইটা দল মিলে যেই পরিমাণ ধ্বংস বাংলাদেশে চালিয়েছে, যেই পরিমাণ দুর্নীতি করেছে, এই দুর্নীতি, এই